কানাইপুর কালচারাল সোসাইটির উদ্যোগে আগামী 25শে ডিসেম্বর থেকে একেবারে কানাইপুর যে হাই স্কুল মাঠ সেখানেই অনুষ্ঠিত হতে চলেছে সারা বাংলা একাঙ্ক নাট্যমেলা বা নাট্য উৎসব। আমরা দেখতে পাচ্ছি তার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। একেবারে যে স্কুল সংলগ্ন মাঠ, সেই মাঠেই করা হচ্ছে মঞ্চ। সেখানে সমস্ত দেখতে পাচ্ছি হোর্ডিংও বিভিন্ন জায়গায় লাগানো হয়ে গেছে। মূলত কানাইপুর কালচারাল সোসাইটি উদ্যোগ নিয়েছেন এই সারা বাংলা একাঙ্ক নাট্য উৎসব করার। কি কি নাটক হবে, কবে থেকে শুরু হচ্ছে, বিস্তারিত আমরা জানবো। এখানে যেমন উদ্যোক্তারা রয়েছেন, তার পাশাপাশি এখানে অভিনেতা সৌভিক চক্রবর্তী রয়েছে। সৌভিকের কাছ থেকে শুরু করব, কারণ দীর্ঘ সময় অভিনয়ের ক্ষেত্রে তার একটা আমরা দেখেছি অভিজ্ঞতা রয়েছে। সৌভিক, এই যে কানাইপুর কালচারাল সোসাইটি পরিচালিত যে একাঙ্ক নাট্য উৎসব হচ্ছে, কবে থেকে শুরু হচ্ছে এবং কি বলবে এই যে একটা উদ্যোগ নেওয়া? দেখুন, এটার একটা বিরাট ইতিহাস আছে। আজ থেকে প্রায় 25 বছর আগে, সে সময় আমরা যুক্ত ছিলাম না, তবে সিনিয়র যারা আছে এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে অনেকে সেই সময় থেকে যুক্ত। তবে দীর্ঘ 25 বছর এই নাট্য উৎসবটা, যদিও এটাকে নাটকের কম্পিটিশন হতো, এখন সেটা আমরা উৎসব আকারে এটাকে এবার প্রেজেন্ট করছি সবাই মিলে কানাইপুর কালচারাল সোসাইটির পক্ষ থেকে। তো সেক্ষেত্রে এবার একটা নাট্য উৎসব হচ্ছে। এবার বিভিন্ন জায়গা থেকে, বাংলার বিভিন্ন জায়গা থেকে সব নাটকের ভালো ভালো দলরা আসছে। আপনারা দেখতে পাবেন আমাদের পেছনে এই ব্যানারটার মধ্যে সবার নাম এবং নাটকের নাম লেখা আছে। তো একটা সুন্দর নাট্য উৎসব হতে চলেছে কানাইপুর বুকে, যেটা 25 বছর পরে আবার শুরু হচ্ছে। এটা নিয়ে আমরা যারা কানাইপুর কালচারাল সোসাইটির আন্ডারে আছি তারা খুব আনন্দিত এবং গর্বিত যে আমরা পুরনো ইতিহাসকে আবার ফিরে আনতে পেরেছি। এবার তেমনই চলছে। তার সঙ্গে যেগুলো বললেই নয়, সেটা হচ্ছে বাদল সরকার এবং ঋত্বিক ঘটক, দুজনেরই এবার জন্ম শতবর্ষ। তো তাদেরকে আমরা স্মরণ করছি। আমাদের যে মেন গেটটা হয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন যে তাদের বিভিন্ন ছবি এবং তাদের বিভিন্ন বিশেষ বিশ্লেষণ সেখানে লেখা আছে। তো এটাই আমাদের এবারের আকর্ষণ। বিভিন্ন নাটক 4 দিন, 25, 26, 27, 28 ডিসেম্বর মাসের প্রতিদিন 4টে করে নাটক, এবং সেই নাটকগুলো এখানে মঞ্চস্থ হবে। এবং আমরা কানাইপুরের মানুষের যে সাড়া ইতিমধ্যেই পেয়েছি, আমাদের জানাতে খুব ভালো লাগছে যে যা আমাদের টিকিট ছিল, যা পাসেস ছিল, যা গেস্ট কার্ড ছিল, সেগুলো অলরেডি সোল্ড আউট। তো এমনিতেই একটা বিপুল সাড়া পেয়েছি। তো আগামী দিন এই নাট্য উৎসব চলবে, মানে আমরা এটাকে আরও বড় আকার দেওয়ার চেষ্টা করবো আগামী দিনে, যাতে আরও বড় করে করতে পারি প্রতি বছর পরপর। তো সেক্ষেত্রে আরও বেশি কানাইপুরের মানুষ এবং আশেপাশে থেকে যদি কোন্নগর, নবগ্রাম, এদিকে ডানকুনির মানুষেরা আমাদের সঙ্গে আসেন এবং আমাদের সঙ্গে থেকে নাট্য উৎসবটাকে রঙিন বা সর্বাত্মক করতে পারেন, তাহলে আমাদের খুব ভালো লাগবে। ব্যাস, এই বলতে চাই। তো আমরা সৌভিকের সাথে কথা বলছিলাম, আপনাদের সাথে একটু কথা বলি। মানে এই নাটক দেখতে পাচ্ছি, মানে প্রথম প্রদর্শন যেমন রয়েছে দেখতে পাচ্ছি, মানে কি কি নাটকগুলো এখানে কানাইপুর কালচারাল সোসাইটি সারা বাংলা যে নাট্য উৎসব হচ্ছে তার 25 তারিখের প্রথম দর্শনে রয়েছে ঋত্বিক, দ্য বয় হু ড্রিম ইন ফ্রান্স। দ্বিতীয় দর্শনে হচ্ছে এমন যদি হতো, প্রযোজনায় পাঠ ভবন ডানকুনি। তৃতীয় দর্শনে হ্যাপি প্রিন্স, রচনা ঋতুপর্ণা বিশ্বাস, নির্দেশক শুভেন্দু ভান্ডারী এবং প্রযোজনা আমতা পরিচয়। আর চতুর্থ দর্শনে রয়েছে ফাতনা, রচনা মোহিত চট্টোপাধ্যায়, নির্দেশক অভিষেক চট্টোপাধ্যায়, প্রযোজনা অশনি কোন্নগর। 26 তারিখে আমাদের অনুষ্ঠানটি হচ্ছে অক্ষয়, ফার্স্ট দর্শন অক্ষর, নবগ্রাম হীরালালপাড় বালিকা বিদ্যালয়। দ্বিতীয় দর্শনে রয়েছে কালপুরুষ, রচনা ভাস্কর দাস, নির্দেশক ভাস্কর দাস, প্রযোজনা হরিপাল আশ্রমিক। তৃতীয় দর্শনে রয়েছে সহজপাঠ, রচনা শ্রবণা চক্রবর্তী, নির্দেশক সোমনাথ বাউল, প্রযোজনা চন্দ্রদ্বীপ নাট্যদল। চতুর্থ দর্শনে রয়েছে সর্প অধ্যায়, রচনা সৌমিক ভট্টাচার্য, নির্দেশক আরঞ্জক, প্রযোজনা আরঞ্জক। 27 তারিখ রয়েছে আমাদের প্রথম দর্শন কৃষ্ণকলি, প্রযোজনা নবগ্রাম বিদ্যাপীঠ। দ্বিতীয় দর্শনে রয়েছে চোরেদের লজ্জা হলো, রচনা শ্যামল তনু দাশগুপ্ত, নির্দেশক শুভাংশু দত্ত, প্রযোজনায় বাঁশবেরিয়া মঞ্চ দর্শন নাট্য সংস্থা। তৃতীয় দর্শনে রয়েছে ঢং, রচনা প্রদীপ্ত দে, নির্দেশক সেজুতি বাগচি, প্রযোজনা উইনি কলকাতার উইনি দল করছে এই ঢং নাটকটি। চতুর্থ দর্শন হচ্ছে ঘাটবস্ত্র, রচনা অম্বর রায়, নির্দেশক সুব্রত দে, প্রযোজনা থিয়েটার। 28 তারিখ রবিবার প্রথম দর্শনে রয়েছে চিচিঙ্গে অ্যান্ড কো, রচনা রাধারমন ঘোষ, নির্দেশক শুভেন্দু চ্যাটার্জি, প্রযোজনা ব্যান্ডেল চারণিক একাডেমি। দ্বিতীয় দর্শনে রয়েছে নিশি কুটুম, রচনা কল্যাণ চট্টোপাধ্যায়, নির্দেশক দেবাশিস সরকার, প্রযোজনা ইউনিটি মালঞ্চ। তৃতীয় দর্শনে রয়েছে খেলাঘর, নির্দেশক রমাপ্রসাদ বণিক,
রচনা রমাপ্রসাদ বণিক, নির্দেশক জয়ন্ত দাশগুপ্ত, প্রযোজনা উত্তরায়ণ উত্তরপাড়া। আর চতুর্থ দর্শন মানে শেষ দর্শন, অচেনা মুখ চেনা মানুষ, রচনা প্রকাশ দাস, নির্দেশক কল্লোল দত্ত, প্রযোজনায় পারিজা। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। কানাইপুর। আমাদের এই 4 দিন ধরে এখানে নাট্য উৎসবের চলবে 4 দিন ধরে, এবং এই নাট্য উৎসবে আমরা এবছর খুব ভালো সাড়া পেয়েছি। এর আগে তো সৌভিক সব কিছু বললই, সেরকমভাবে আর কিছু তো সব বলেই ফেলেছে। যারা নাট্যপ্রেমী নাট্যপ্রেমীদের উদ্দেশ্যে আপনারা আসুন, এই নাটকের সঙ্গে যুক্ত হন, এই নাট্য উৎসবে আমাদের সঙ্গে সামিল হন। আমরা এই আশা এবং কামনা করব যাতে আমরা আমাদের সাথে থাকি এই 4টে দিন। অসীমেশ ঘোষ, কোষাধ্যক্ষ। বুঝতেই পারছেন যেমনটা কোষাধ্যক্ষ বলছিলেন যে এই নাটকের যে একেবারে তালিকা সেটা তিনি বললেন কবে কি হচ্ছে, এবং ইতিমধ্যেই যেমনটা সৌভিক বা উদ্যোক্তারা বলছেন তার যত ব্যাপক সাড়া রয়েছে। আপনিও তো বহু বছর ধরে মানে এই নাট্য উৎসব নিয়ে যুক্ত রয়েছেন। এখনকার দিনে মানে নাটক কোথাও গেলে দেখা যাচ্ছে হারিয়ে যাচ্ছে, অনেক জায়গায় মঞ্চ নেই। একদম একদম ঠিক, মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, আর নাটক দেখতে পাই না সেরকম। আমাদের মনে কিন্তু সেই নান্দনিক নাটক দেখার ক্ষুধাটা কিন্তু রয়ে গেছে। তো সেই জন্য এই ইয়ং জেনারেশন যেটাকে চেষ্টা করছে, তার জন্য অসুস্থতা সত্ত্বেও বয়স সত্ত্বেও আমরা এসেছি জিনিসটা যাতে ঠিকঠাকভাবে হয়। সমস্ত যারা নাট্যপ্রেমী বা সাংস্কৃতিক মানুষজন আছেন তারা এসে সামিল হন, জিনিসটা একদম খুব ভালোভাবে হোক। এটা আমার নাম শুভব্রত মল্লিক। মানে এই যে নাটকগুলো হচ্ছে মূলত দেখলাম আমরা নামগুলো, সেখানে কতটা মানে মনে করছেন যে মানে দর্শক মানে খুশি হবে বা কতটা? দেখুন, আমরা এই নাট্য উৎসবটা করছি 16টা টিম নিয়ে। তার মধ্যেখানে ধরুন 3-4খানা স্কুল আছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকেও যে নাটককে এগিয়ে নিয়ে যাওয়া বা এই সমস্ত স্কুলগুলো যেগুলো করছে তাকে আমরা সহায়তা করিয়েছি, মানে আমরা চেয়েছি স্কুলগুলো করুক এখানে। এছাড়া আমাদের এখানে যারা আছে কিছু কিছু টিম খুবই উচ্চমানের, যেমন ধরুন পূর্ণগড় অশনি, আচ্ছা আপনি ইউনিটি মালঞ্চ, হ্যাঁ এগুলো আমরা মানে মোটামুটি এরকম আছে 6-7খানা টিম যেগুলো আছে। আমরা যখন আগে একাঙ্ক নাটক কম্পিটিশনে যেতাম তখন এরা সারা বাংলা এই টিমগুলোকে মানে দাপিয়ে বেড়ানোর মতো একটা জায়গা, সেই জায়গায় এই টিমগুলো একটা ভালো প্রোডাকশন এখানে দেবে এই আশাটা রাখি। আর আমাদের তরফ থেকে আমরা একটা যে চেষ্টা করব মানে সুষ্ঠুভাবে বসা, সুন্দর পরিবেশ একটা হয় যাতে নাটকটা সার্থক হয় আমাদের অডিয়েন্সের তরফ থেকে। হ্যাঁ, আমার নাম তপন গোস্বামী। একদম শেষের দিকে যাব, মানে এই যে নাট্য উৎসব মানে সূচনা হচ্ছে 25শে ডিসেম্বর, মানে কাদের হাত দিয়ে সূচনা হচ্ছে বা কারা কারা থাকছে? অ্যাকচুয়ালি অতিথি হিসাবে এখানে আমাদের উদ্বোধন করা হচ্ছে মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়। এছাড়া থাকবেন, উপস্থিত থাকবেন মাননীয় ডক্টর সুভাষিস বসু, উনি অধ্যাপক নাট্য বিভাগ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। এছাড়াও থাকবেন বিশেষ অতিথি হিসেবে রাহুল ঘোষ, উনিও সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, নবগ্রাম হেজাল পাল কলেজ। এনারা উপস্থিত থাকবেন। এনাদের উপস্থিতিতে আমাদের এই একাঙ্ক যে নাট্য উৎসবটা হচ্ছে কানাইপুর কালচারাল সোসাইটি। একটা কথা বলা উচিত, সেটা হচ্ছে এই কানাইপুর কালচারাল সোসাইটির সাথে আর একটা সংস্থা আছে যারা প্রচণ্ডভাবে আমাদের সাহায্য করছে, তারা হচ্ছে কানাইপুর পারিজাত। এরা সাংঘাতিকভাবে আমাদেরকে সহায়তা করছে। অ্যাকচুয়ালি এই আমাদের এই নাট্য উৎসবটা একটা সময় একাঙ্ক নাটক প্রতিযোগিতাই ছিল। বহুদিন আগে 14-15 বছর করার পর বন্ধ হয়ে গেছিলো। 25 বছর বাদে আমরা এটা আবার স্টার্ট করছি। আমাদের সঙ্গে এই সমস্ত যারা পুরনো মানুষ ছিল প্লাস আমরা যারা নতুন এসেছি, আমরা একসঙ্গে মিলেমিশে
এই জায়গাটাকে আনতে পেরেছি। আমরা আশা করছি এটাকে আমরা সাকসেসফুল হব। বহু মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে এই নাটককে কেন্দ্র করে। আমার নাম শান্তনু ভট্টাচার্য। তো বুঝতেই পারছেন একেবারে যেমনটা উদ্যোক্তারা বলছেন যে এই যে বহু বছর ধরে তারা এই একাঙ্ক নাট্য যে প্রতিযোগিতা সেটা কোথাও গেলে এবার একটা অন্য মোড়কে নিয়ে আসতে চলেছে তারা, আর নাট্য উৎসব হিসেবে তারা নিয়ে আসছে এবং ইতিমধ্যেই তার প্রস্তুতি আমরা দেখলাম একেবারে জোর কদমে চলছে এবং আগামী 25শে ডিসেম্বর ঠিক 5টার পরই কিন্তু উদ্বোধন হয়ে যাবে এই যে একাঙ্ক নাট্য উৎসব। সেই নাট্য উৎসবের 4 দিন ব্যাপী এই নাট্য উৎসব চলবে। যারা যারা আসবেন অবশ্যই কানাইপুর হাই স্কুল মাঠ সেখানে এসে সেই নাটকগুলো উপভোগ করতে পারবেন। এই উদ্যোগ যারা নিয়েছেন তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা। সবার মনে সবার ফোনে।